সবে আমাদের এইখানে ফর্মা থাকতে পারে, আপনারা বুঝার চেষ্টা করেন। এইখানে জাহাঙ্গীরের লোক থাকতে পারে, মুসলমানের লোক থাকতে পারে। আপনারা এখান থেকে বিচ্ছিন্ন হবেন না, আলাদা হবেন না, সবাই একসাথে সবাই চলে আসেন, সবাই একসাথে। আমরা কেন একসাথে যাবো? আলাদা হলে কেউ যাবেন না। সংগ্রামী ছাত্র জনতা ভাইয়েরা যারা উপস্থিত আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি। সংগ্রামী ছাত্র জনতা ভাইয়েরা যারা উপস্থিত আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা 5ই আগস্ট ঘটাইছি 2000 শহীদের রক্তের উপর দিয়া এবং 30,000 আহতের রক্তের উপর দিয়া। যদি এই দেশে প্রয়োজন হয় আরো 2 লাখ শহীদ এই রাজপথে রক্ত দেবে, তারপর আমরা আপোষ করবো না। আপোষ করার জন্য আমরা আসি নাই, কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের এই যে জনতার মধ্যে কিভাবে বিভিন্ন ধরনের উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওই আওয়ামী লীগের জায়গাকে ঢুকে দেওয়া হয়। আমরা এর আগে দেখেছি আমাদেরকে বিভিন্নভাবে অসংগঠিত করার জন্য, বিক্ষিপ্ত করার জন্য, আলাদা করার জন্য, বিভক্ত করার জন্য আমাদের ভিতর থেকে উস্কিয়ে দেওয়া হয়, উস্কানিমূলক কার্যক্রম করানো হয়। আপনারা জানেন আমাদের আজকের এই দাবির ভিত্তিতে রাষ্ট্রীয়ভাবে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে। আপনারা সেই অপারেশন ডেভিল হান্টের যে কমান্ডার তিনি আমাদের সাথে দেখা করবেন এবং আমরা তার কাছ থেকে জবাবদিহি জানাবো। কিন্তু তার আগে আপনারা যদি যেই নেতৃত্বের উপর দিয়ে সবাই শুনেন, সবাই শুনেন, সবাই শুনেন। এখানকার মধ্যে আমরা বিভিন্ন ধরনের খবর পাচ্ছি যে আমাদের মধ্যে থেকে কিছু জনতাকে উস্কানি দেওয়ার জন্য কিছু আওয়ামী ফাঁসিস্ট আছে। আপনারা তাদের ভাবে পা দেবেন না, আপনারা বিনয় তাদের ভাবে পা দেবেন না। আমরা স্পষ্ট খবর পেয়েছি আমাদেরকে মিডিয়ায় ভিন্নভাবে উপস্থাপন করার একটা অপচেষ্টা গত 1 মাস ধরে চলছে এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করে এই রাষ্ট্রকে ব্যর্থ হিসেবে প্রমাণ করার একটা অপচেষ্টা চলছে। আমরা রাষ্ট্রীয়ভাবে আজকে যে একটা অর্জন এনেছি এটি আমাদের সফলতা। এই গাজীপুরের দাবির ভিত্তিতে আজকের এখানকার এই জমায়েতের নেতৃত্বে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে। এই অর্জনকে আমাদের সাধুবাদ জানাতে হবে। দ্বিতীয়ত আমাদের আজকে আমরা একদিন সময় দিয়েছি, একদিন সম্পূর্ণ না, আগামীকাল 10টা পর্যন্ত আমরা দেখবো। তার আগে আমাদের মধ্য থেকে এই যে নেতৃত্বে যে জুলাই নেতৃত্বের উপর দিয়ে এই 5 আগস্ট ঘটেছে এই আরিফ সাহেবদের বক্তব্য যদি আমরা কেউ না মানি তাহলে বুঝতে হবে গণ অভ্যুত্থানের উপর আমরা টিকে নাই, আমরা গণ অভ্যুত্থান থেকে দূরে সরে যাচ্ছি। আপনাদেরকে অবশ্যই এই আরিফ সাহেবদের মতো যারা এই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, যারা আপনাদেরকে সামনে উপস্থিত করেছে তাদের নেতৃত্ব এখনো মেনে চলতে হবে, নইলে এই গণ অভ্যুত্থানকে আমরা ধরে রাখতে পারবো না, এই গণ অভ্যুত্থান থেকে রাখবো না। আমাদের কাছে যে তথ্য আছে রাষ্ট্রীয়ভাবে, আমাদের কেন্দ্রীয়ভাবে এবং এখানে গাজীপুরের আঞ্চলিকভাবে আমরা সমন্বয় করে সিদ্ধান্ত নিয়েছি যে অপারেশন ডেভিল হান্টের সাথে আমরা পক্ষ থেকে তাদেরকে এই 10টা আগামীকাল 10টার রাজ্যপাল জানানো হবে। আগামীকাল 10টার মধ্যে যদি এই গাজীপুরের ভিতরে কোন একজন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ অথবা দেশের দেশের টিকে থাকে তবে বাংলাদেশের গাজীপুরে কোনো আওয়ামী থাকবে না, সচিবের মনে থাকবে না, আহতদেরকে জীবিত হবে। কমান্ডার তিনি এসে সুস্পষ্টভাবে কি করবেন তা আমাদের আহত ভাইদের উদ্দেশ্যে বলবেন, শহীদ পরিবারের উদ্দেশ্যে বলবেন।
বিক্ষুব্ধ ছাত্র জনতার উদ্দেশ্যে বলবেন, সুস্পষ্ট সুস্পষ্ট বার্তা ছাড়া, অঙ্গীকার ছাড়া, কৃষ্ণদের গ্রেপ্তার অভিযান ছাড়া, বিচার ছাড়া এইখান থেকে আমরা উঠবো না, উঠবো না। রক্তের বজ্র শুধু রক্ত দিয়ে হয়। আওয়ামী ফ্যাসিস্টদের জায়গা কাশিমগঞ্জ আর কোথাও হতে পারে না। আমরা এখনই এই রাস্তা কেটে ব্লক করে দিবেন এবং সমাজকে এখন নেমে এসে সংগঠিত আহ্বান জানাচ্ছি। তার কারণে অনুসরণ করেন, সুশৃঙ্খলভাবে কর্মসূচি পৌঁছে করেন। জুলাই আগস্ট ছাত্রদের নেতৃত্বে এটি সফলতা করতে হয়েছে। আজকে আমরা সুশৃঙ্খলভাবে এই কাজের কর্মসূচি দিব। আমরা কৃষ্ণগঞ্জ একটা ফলাফল নিয়ে তবে এখান থেকে আমরা সরে যাব। এ পর্যন্ত ধৈর্য ধরেন, সুশৃঙ্খলভাবে আমাদের এই রাজপথে অবস্থান কর্মসূচি চলবে।
সমাজ জেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্ত রক্ত রক্তের বন্যা যাবে অন্যায়, অ্যাকশন 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 যুদ্ধ 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 আজাদি আজাদি জনতা 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 আজাদি 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 সংগ্রাম 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 আজাদি 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 সাথী চালক দুইজনে আমাদের সাথে সম্মতি প্রকাশ করতে এখানে অবস্থান করবেন একটু আপনারা সকলে তাদের সম্মতির সাথে একাত্মতা পোষণ করতে সকলকে জড়ো করুন। গাজীপুরের যত ছাত্র জনতা আছে, গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি আছে, তাদের সকলকে আমাদের সাথে একাত্ম করুন। এর বাইরে অন্য কোনো শক্তি যদি আসে আমাদের মধ্যে বিভেদ করার চেষ্টা করে, তাদেরকে রুখে দিন। সবাই এখানে আসুন, আমাদেরকে বিভেদ করার চেষ্টা করে, তাহলে তাদেরকে রুখে দিন এবং তাদের ব্যাপারে সন্দেহ রাখুন, তাদের ব্যাপারে সতর্ক হন। আমরা 5ই আগস্টে যে স্বৈরাচারের পতন করেছি, তার জন্য 36 দিনের একটি ঐক্যবদ্ধ এবং সুপরিকল্পিত আন্দোলনের প্রয়োজন পড়েছে। আমরা এই যে বিভিন্ন জায়গায় এই যে আমলাতন্ত্র, এই যে দেশের বিভিন্ন সেক্টরে যে ফ্যাসিজম এবং ফ্যাসিস্টের দেশের এখনো অবস্থান করছে, তাদেরকে যদি আপনি সুনিপুণভাবে এখান থেকে উৎখাত করতে চান, তাহলে আপনার সুপরিকল্পনা এবং আপনার সংহতি এবং আপনার ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করার প্রয়োজন আছে। যদি আপনার এই নেতৃত্বের উপরে আস্থা না থাকে, তাহলে বুঝতে হবে এই গণঅভ্যুত্থানকে কেউ ভুল পথে ধাবিত করার চেষ্টা করছে, সেইভাবে আপনারা কেউ তা দিতে পারবেন না। গণঅভ্যুত্থানের সকল নেতৃত্ব আজকে গাজীপুরের এখানে উপস্থিত হচ্ছে। বিভিন্ন ধরনের তথ্য আছে, বিভিন্ন গোপন তথ্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি এখানে ভিন্ন গ্রুপের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যকে তারা সফল করার জন্য আমাদের মধ্যে বিভিন্ন গোষ্ঠীকে তারা উস্কে দিতে যাচ্ছে। আমাদের এই তথ্যের উপরে আপনারা আস্থা করুন এবং আপনারা ওদেরকে সন্দেহের মধ্যে রাখুন, যারা আমাদের মধ্যে বিভেদ করার চেষ্টা করছে। সবাই বসুন, আমাদের এখানে চারপাশে যারা আছে সবাই এই নেতৃত্বকে নিয়ে অবস্থান কর্মসূচি পালন করুন। চারিপাশে যারা আছেন, আশাদ আব্দুল্লাহ আসছেন, সাদিস আলম আসছেন, আমাদের এখানে আরিফান আছেন, গণঅভ্যুত্থানের সকল নেতৃত্ব আজকে গাজীপুরের মাটিতে থেকে এর শুরু করলাম ইনশাআল্লাহ। সবাই বসেন ভাই, সবাই বসেন। গতকালকে যে নৃশংস ঘটনা, আওয়ামী ছাত্র দর্শকরা এই মোজাম্মেলের বাড়িতে ঘটিয়েছে আমাদের ছাত্রদের সাথে, সেই ঘটনার পরেই আমাদের এই তাজউদ্দিন নার্সিং কলেজের ছাত্ররা সেখানে উপস্থিত থেকে নৃশংস ঘটনার যে ফলাফল সেটি তারা দেখেছে এবং এই বিষয়ে তাদের বক্তব্য এখন আমরা শুনবো। তাদের কাছ থেকে আমরা কিছু স্মৃতিচারণ শুনতে চাই এবং তাদের প্রতিবাদ বার্তা শুনতে চাই। আসসালামু আলাইকুম সংগ্রামী ছাত্র জনতা, আমরা শহীদ তাজউদ্দিন আহমেদ নার্সিং কলেজ জুলাই আগস্ট বিপ্লবে আমরা রাজপথ মিলে আমরা সবাই একসাথে এই ঐতিহাসিক বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম। আমরা কালকে যে সন্ধ্যায় যখন জানতে পারি যে আমাদের সহযোগিতা ভাইদেরকে
নির্মমভাবে একটা ট্র্যাপে ফেলে একটা ফাঁদে ফেলে তাদেরকে জীবন বিপন্ন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রকারীরা চক্রান্তকারীরা তাদেরকে এইভাবে নির্মমভাবে আহত করেছে। আমরা শহীদ তাজুদুর আহমেদ নার্সিং কলেজের সকল ভলেন্টিয়ার এবং ছাত্রছাত্রীরা তাৎক্ষণিক ইমার্জেন্সিতে এসে আশঙ্কা ছিল তাদেরকে আমরা অ্যাম্বুলেন্স সহ ঢাকাতে পালানোর জন্য আমরা সর্বদা সহযোগিতা করেছি এবং আমরা কালকে রাত থেকে একটা বিভীষিকাময় যে রাত কাটিয়েছি। আমরা এই তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের এই 8-10 বছরের অভিজ্ঞতায় একজন মানুষকে ছাত্র ভাইদেরকে নিজের সন্তানের মতো ছেলেদেরকে কেউ যে এতটা নিষ্ঠুরভাবে পরিকল্পিত ভাবে যেভাবে হত্যা করার উদ্দেশ্যে যেভাবে মারতে পারে সেটা আমরা দেখে অবাক হয়ে গেছি এবং কালকে যেখানে যারা ছিল সবাই এখন অবাক হয়ে গেছে। এখানে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা মাথাকে দ্বিখণ্ডিত করার জন্য তাদেরকে হত্যার উদ্দেশ্যে এবং আধুনিক অস্ত্র দ্বারা হকি স্টিক দ্বারা শুধু তাদেরকে মাথায় আঘাত করা হয়েছে। আমরা তাদেরকে এমনও পেয়েছি তাদেরকে পাকে তৃতীয় একদম কোমরের নিচ থেকে তাদেরকে একদম প্যারালাইজ আপামর ছাত্র জনতার কাছ থেকে দুর্নীতির মাধ্যমে যে অর্থের বিশাল পাহাড় যে সম্পদের বিশাল পাহাড় এই মোজাম্মেলরা তাদের বাড়ির ভিতরে চুক্তিগত করেছে। অনতিবিলম্বে রাষ্ট্র যদি উদ্যোগ নিয়ে পদক্ষেপ নিয়ে সেই অর্থ সেই কালো টাকা রাষ্ট্রীয় কোষাগারে জব্দ করার মাধ্যমে জনগণের টাকা জনগণের কাছে ফিরিয়ে দিয়ে না যায় তবে আমরা আরো কঠোর আন্দোলন করে চলব ইনশাআল্লাহ। গতকাল আমরা দেখেছি ঘটনার এক পর্যায়ে বিভিন্নভাবে আমাদের ঘটনাকে ধন্য উপস্থাপন করে ফেসবুকে তুলে দেওয়া হয়। আমরা দেখেছি আমাদেরকে আমাদের ছাত্রদের বৈধতাকে নষ্ট করে দেওয়ার জন্য ছাত্রদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করার চেষ্টা করা হয়। আমরা দেখেছি কিছু মিডিয়া পর্যন্ত সেটিকে পক্ষ নিয়ে সেই আওয়ামী ফ্যাসিস্টদের পক্ষ নিয়ে ছাত্রদেরকে দোষারোপ করে এবং ছাত্রদেরকে অপরাধী সাব্যস্ত করার চেষ্টা করে। আমরা সেই সকল মিডিয়াকে অবশ্যই দেখে রেখেছি, অবশ্যই তুলে রেখেছি। এই সকল মিডিয়াকে এই রাষ্ট্রের এই গণঅভ্যুত্থানের যে গণআদালত আছে তার কার্যক্রম করে দাঁড়াতে হবে এবং এই মিডিয়ারা কোন এই ভুল বার্তা সারা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে। আমাদের গণঅভ্যুত্থানের যে নেতৃত্ব গণঅভ্যুত্থানের যে ছাত্র জনতার যে বৈধতা তাদের যে ঐক্য সংগতি সেটিকে বিরক্ত করার জন্য সারা দেশে একটু স্থিতিশীল পর্যায়ে তার মধ্যে কেন তৈরি করার চেষ্টা করা হয়েছে সেটার জন্য রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে প্রধানকে জনগণকে করতে হবে। এই ধরনের মিডিয়ায় গত 16 বছর ধরে আমাদের এই ধরনের প্রতিষ্ঠে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা এই মিডিয়াগুলিকে অবশ্যই জবাবদিহিতার মধ্যে রাখতে চাই। আড়াই ঘন্টা পরে আসা হয়েছে 4 জন পুলিশ। সে যদি কাজ নাকি কোনো দলীয় সরকারের জন্য তাদের জন্য কাজ করেন, আপনি যদি কাজ না করতে পারেন আপনার ইউনিফর্ম খুলে রাখার জন্য দরকার নেই আমাদের কোনো দলের না ভাই এক মিনিট পুলিশ কোনো দলের হয় না ভাইয়া শোনো, আমি স্যারকে আমি একটা কথা বলছি। আমি স্যারকে ডিরেক্ট একটা কথা বলছি শুরুতে, আপনার ডিপার্টমেন্ট হিসাবে আমি আপনার পছন্দ করি না, আমি আপনার ব্যক্তি হিসাবে ভরসা করি এবং স্যার আমার এই ভরসাটা রাখছে, কালকেও রাখছে, হয়তো সিচুয়েশনের খাতিরে দেরি হয়েছে কিন্তু রাখছে আমার কথা। এবং কালকে শুধুমাত্র সদর থানা থেকে স্যারের কমান অনুসারে পুলিশ আসছে আর কোনো জায়গা থেকে আসছে। এটাও তোমাদের বুঝতে হবে ভাই, সবাই খারাপ না, যারা করতেছে তাদেরকে সুযোগ দেওয়া উচিত। 1% হলেও সুযোগ দেওয়া উচিত, 1% সুযোগটা দাও ভাই, রিকোয়েস্ট। নতুন করে কেউ থাকবে
এই গণঅভ্যুত্থানের সরকার বলতে আমরা যাদেরকে এতদিন মেনে চলেছি আমরা নতুন পদক্ষেপ কাজ করে ভাই, পার্সন হিসেবে কাজ করে এই লোকটা, ডিপার্টমেন্টের সাথে কাজ করে না। খারাপ না ভাইয়া 1% ভালো আছে, 1% একটা প্রমাণ দেখাই ভাই। আমরা কাজ করছি, আমি সুযোগটা পাইছি। আমি বিশ্বাস করি ডিপার্টমেন্ট হিসেবে আমার সাথে কাজ করে না, ডিপার্টমেন্ট হিসেবে কাজ করে ভাই। তুই কইছস তো এই কথা, আমিও কইছি আমার কথা কইছস তো আমার বন্ধু কইছে স্যারকে তুলেন। আমরা স্যারের ডিপার্টমেন্ট হিসেবে, স্যার আমাদের সাথে ডিপার্টমেন্ট হিসেবে কাজ করে না, পার্সন হিসেবে কাজ করে। এই যে ইয়েস স্যার, স্যারকে যদি সমালোচনা করে আমরা এখানে ছাত্র জনতা ন্যায্য আন্দোলন নিয়ে এখানে দাঁড়িয়েছি। আমরা যে সকল প্রশাসক এবং রাষ্ট্রীয় বিভিন্ন সেক্টরের যারা দায়িত্বশীল আছে তাদের দ্রুত পদক্ষেপ আশা করছি। তাদের পক্ষ থেকে এখানে এসে কোনো ধরনের সম্মতি জানানোর প্রয়োজন নয়। আমরা তাদের কাছ থেকে যদি কোনো ধরনের জবাবদিহিতা পাই, তাদের কাছ থেকে যদি কোনো সুষ্ঠু পদক্ষেপ পাই, তবেই কেবল আমরা মাঠ ছাড়বো। তার আগে আমরা মাঠ ছাড়তে ছাত্র জনতা বসে নাই। আমরা 36 দিন না, এই আন্দোলন আমরা 16 বছর না 53 বছর ধরে আমাদের বাবারা, আমাদের দাদারা এই দেশের সকল শাসকদের মাধ্যমে শোষিত এই আন্দোলন চালিয়ে রেখেছে। আমরা জানি এই আন্দোলন ব্রিটিশ শাসন থেকে চলে এসেছে। এই সব সময় যারা প্রশাসকে ছিল, সব সময় যারা দায়িত্বশীলরা ছিল, সব সময় যারা সংসদে ছিল, সব সময় যারা আসনে ছিল, সব সময় যারা সচিবালয় ছিল, সব সময় যারা রাষ্ট্রপতি ভবনে ছিল, তারাই সব সময় সুবিধা ভোগ করে এসেছে। আর এই গাজীপুরের ছাত্র জনতার মতো যারা শ্রমিকদের সাথে ছিল, যারা মসজিদদের সাথে ছিল, যারা দোকানদারদের সাথে ছিল, যারা কুলিদের সাথে ছিল, যারা বাস চালকদের সাথে ছিল, যারা ট্রেন চালকদের সাথে ছিল, তারা সবসময় নিপীড়নের শিকার হয়ে এসেছে। আমরা এই নিপীড়নের স্থায়ী বন্দোবস্ত চাই। আমরা চাই এর সুরাহা এই 24-এর আন্দোলনের যে ছাত্র জনতা তাদের হাত ধরে স্থায়ীভাবে হইতে হবে। আমরা এই ছাত্র জনতার নিপীড়নের গল্পের ইতি টানতে চাই এবং তাদেরকে ক্ষমতায়িত করার আন্দোলনই এই 24-এর আন্দোলনের একমাত্র উদ্দেশ্য। সাধারণ ছাত্র জনগণ, সাধারণ শিক্ষক জনগণ, সাধারণ পেশাজীবী জনগণ, যাদের কোনো দল নাই, যাদের কোনো মত নাই, যাদের কোনো রাজনৈতিক আলাদা উদ্দেশ্য এজেন্ডা নাই, তাদেরকে ক্ষমতায়িত করা, এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে ক্ষমতায়িত করা, শক্তিশালী করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। এবং সেইখানে যারা বাধা দিতে চাইবে, যারা আমাদের মধ্যে বিভেদ করতে চাইবে, যারা আমাদের মধ্যে উস্কিয়ে দিতে চাইবে, তাদেরকে আমরা সন্ধ্যার চোখে দেখবো। তাদের ছাত্র ভাইরা, আপনারা বুঝতে পারছেন ইতোমধ্যে কিছুক্ষণ আগে আমাদের এই গণঅভ্যুত্থানের নেতৃত্বদেরকে ভুয়া বলে ঘটনাকে ভিন্ন দিকে লাঞ্ছিত করার চেষ্টা করা হচ্ছিল। আপনারা এই ঘটনাকে সমালোচনার চোখে দেখুন, সূক্ষ্মভাবে দেখুন। আমরা কিন্তু রাষ্ট্রীয়ভাবে যত ধরনের স্টেপ নেওয়ার স্টেপ নিচ্ছি। আমাদের গণঅভ্যুত্থানের জাতীয় নেতৃত্বরা কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে উপস্থিত হবেন এবং আমরা আমাদের দাবি রাষ্ট্রীয়ভাবে পৌঁছে দিয়েছি। আমাদের দাবির প্রেক্ষিতে রাষ্ট্রীয় ফোর্স গঠন হয়েছে এবং তারা কি বলতে চায় আমরা তাদের কাছ থেকে শুনবো। সেই পদক্ষেপ অনুসারে আমরা সিদ্ধান্ত নেব আমরা এখান থেকে যাবো কি যাবো না। অনুমতি করছি আপনারা এই মঞ্চ থেকে যেভাবে ঘোষণা দেওয়া হয় সেই ঘোষণার বাইরে বিচ্ছিন্নভাবে অবস্থান করবেন না এবং কোনো ধরনের স্লোগান বা কোনো ধরনের কর্মসূচি করবেন না। আপনারা কেন্দ্রীয় নেতৃত্ব মনে করুন, সুশৃঙ্খলভাবে থাকুন। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে অপারেশন চলবে, তার কমান্ডার এসে আমাদেরকে আশ্বস্ত করে যাবে। আমাদের দৃশ্যমান অগ্রগতি দেখি, তবে আমরা এখান থেকে আমাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করব। সবাইকে শান্তভাবে ধৈর্য সহকারে
পরিকল্পিতভাবে কর্মসূচি পালন করা হয় বলে ছাত্ররা জানেন যে গতকালকে যে সহিংস ঘটনাটি ঘটানো হয়েছে তার স্পন্সর শেখ হাসিনা এবং গাজীপুরের কসাই খেত চার্লি এবং মুজাম্মেল আক্রমণের কথিত মন্ত্রী এবং জাহিদ হাসান রাসেল সহ আমি সকল গুন্ডা পান্ডারা আমরা নিন্দা জানিয়েছি এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দাবি করেছি। আমরা বলেছি আওয়ামী লীগের নিবন্ধন অতিদ্রুত বাতিল করতে হবে যাতে জাতীয় নির্বাচন সহ স্থানীয় নির্বাচনে তারা অংশগ্রহণ না করতে পারে। আমরা 24 ঘন্টার আবেদন দিয়েছি গাজীপুরের শিক্ষার্থীদের উপর যারা হামলা করেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। আমরা বলেছি এই ফ্যাসিস্ট জনগণের এবং জুলাই আগস্টে যারা একটা অংশ নিয়েছেন তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। আওয়ামী লীগ একটি কারণী সংগঠন, এই কারণগুলো যারা অর্থায়ন করে তাই আমি সকল ফ্যাসিস্ট এবং দোষরদের ব্যাংক অ্যাকাউন্ট তাদের হিসাবপত্র জব্দ করতে হবে, এগুলো ফ্রিজ করে দিতে হবে। এবং আমাদের আরিফ সোহেল এই যে দাবিটি করেছেন আমরা সময় শুধু আমরা বলছি গাজীপুরে এই পতিত ফ্যাসিস্টদের সকল সম্পত্তি শহীদ পরিবার এবং জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বুঝিয়ে দিতে হবে। আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়ে আছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন রাষ্ট্রের তরফ থেকে তাদেরকে পুনর্বাসন করতে হবে। প্রিয় ভাইয়ের আমরা গতকাল কথা দেখেছি আমাদের শিক্ষার্থী ভাইয়েরা যখন আত্মলাভ করছিলেন নিরাপত্তার জন্য তখন এই জনপ্রশাসন এই জেলার পুলিশ বিজিএমপির কমিশনার কোন ধরনের কর্ণপাত করে নাই, সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে, তাদের পরিকল্পনায় সূক্ষ্মভাবে সামিল হয়েছে। তাদের আচরণ ছিল অত্যন্ত অপরিষ্কার। তারা যদি এই ঘটনায় জড়িত থাকে তদন্তপূর্বক তাদেরকে গাজীপুর থেকে অপসারণ করা হয়। যদি এদেরকে অপসারণ না করা হয় আন্দোলনের আজকে শুধু শুরু রেখেছে। এই আন্দোলন আবরণের মতো গাজীপুরের প্রান্ত প্রান্ত ছড়ালে বাংলাদেশে আবার জুলাই ফেরত আসবে। বেশিবাদী নায়িকা খুনি দাইয়াসিরা দেশ থেকে পালিয়ে গিয়েছে। তার যারা রোহানি পুত্র সে 36 সচিব এখন জনপ্রশাসনে রয়েছে, ঘাপটি মেরে রয়েছে। আমরা দেখেছি সরকারি কর্মচারীদের মধ্যে অনেকে ঘাপটি মেরে বেশিবাদের সেবা করছেন, পুলিশ বাহিনী থেকে শুরু করে বিভিন্ন এজেন্সিতে ঘাপটি মেরে রয়েছেন। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যদি তাদের গ্রেপ্তার করে দৃশ্যমান বিচারের আওতায় না নিয়ে আগে অন্তর্বর্তীকালীন সরকার তারপরে জনগণের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের নিরাপত্তার জন্য এদেশের মানুষকে স্বাধীন যা যা করতে হয় আমরা তাই করব। এই পবিত্র গাজীপুরের মাটি থেকে হুঁশিয়ার করে দিচ্ছি অনতিম বিলম্বে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। ফ্যাসিস্ট দল হিসেবে বাংলার জমিনে এই নাৎসি পার্টির রাজনীতি করার কোন অধিকার নাই। আওয়ামী লীগের ফ্যাসিস্টদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে, ব্যাংকে জব্দ করতে হবে। গাজীপুরে যারা হামলা চালিয়েছিলেন তাদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামে সহকারে একত্রিত হয়ে যাব, কেউ বিচ্ছিন্ন হবে না। আমাদের কথাবার্তা পরিষ্কার। আমাদের ছাত্র নেতা আরিফ সোহেল ঘোষণা করেছেন এই জায়গায় বাহির থেকে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, বিভিন্ন উস্কানি দেওয়া হচ্ছে। হাত খুন করে
মুক্ত